এই যে আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের ইমাম সাহেব বাংলাদেশের বেশ কিছু আলোচিত বক্তার কণ্ঠ নকল করে ওয়াজ করে কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন। আপনাদের এই মসজিদের যে ইমাম সাহেব, উনি নাকি বিভিন্ন আলোচিত যে বাংলাদেশের বেশ কয়েকজন বক্তা আছে তাদের কণ্ঠ নকল করতে পারে, এটা কি সঠিক? হ্যাঁ, ওনার নাম মোহাম্মদ হাসান বিন আব্দুল মাজেদ। উনি রুদ্রপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। উনি মুফতি আমির হামজার কণ্ঠ, তারপর শরিয়তপুরি আব্দুল খালের কণ্ঠ, তোফাজ্জলপুরি কণ্ঠ অত্যন্ত সুন্দরভাবে উনি উপস্থাপন করতে পারেন এবং উনি খুব ব্যাপক সুনাম অর্জন করেছেন এই বিষয় নিয়ে। তো একেবারে সেম নাকি? একদম হুবহু সেম কণ্ঠ ওনার। আচ্ছা, আপনারা সবাই কি শুনেছেন? জি, অবশ্যই শুনেছি। তো এখন হুজুর কোথায় আছে? হুজুরকে একটু ডেকে নিয়ে আসা যাবে? হ্যাঁ, হুজুর মসজিদে আছে, হুজুর অবশ্যই ডেকে আনা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু চলেন তাহলে হুজুরের ডাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাকে যারা দেখছেন, আমি সর্বপ্রথম যেই কণ্ঠটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেটা হলো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আমি তাকে অনেকটা ভালোবাসি। দেখবেন সে আলোচনা করে ঠিক এইভাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনারে বানিয়েছি কেন? আমি আপনার উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছি আপনার উপরে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং মানুষে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমি রব আমার ইবাদতের জন্য। এবার আমরা চলে আসব বাংলাদেশের, ভারতের, এমনকি সারা বিশ্ব কাঁপানো একজন মুফাসসিরে কোরআন, যিনার আলোচনা শোনার জন্য বিশেষ করে যুবকরা পাগল। সেই ব্যক্তিটা হলো মিজানুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ। আমি তার কণ্ঠটা এখন নকল করছি, দেখবেন তিনি এইভাবে আলোচনা করেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনে কত সৃষ্টি করলাম, আমি রব কত পশু বানাইলাম, কত পাখি বানাইলাম রে বান্দা। আমি রব তার ভিতরে একটা প্রাণী বানাইছি, যেই প্রাণীটার নাম আশরাফুল মাখলুকাত, মানুষ। আমি রব্বুল আলামিন মানুষ বানাইছি। কেন বানাইছি? ও বান্দা, আমি রব তোর আমার ইবাদতের জন্য বানাইছি, এই জন্য তোর শ্রেষ্ঠত্ব দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, সবচেয়ে সুন্দর তোরে বানালাম। কেন বানাইছি? তুই শুধু আমি রব আমার ইবাদত করবি, তুই আমি রব আমার ইবাদত করবি, এই জন্য আমি আল্লাহ তোকে এত শ্রেষ্ঠত্ব দান করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার ভারতের একটা পরিচিত আলেম আছে, পরিচিত বক্তা আছে, যেই বক্তাটা হল খুকা মাওলানা। চিনেন আপনারা খুকা মাওলানার? শুনছেন? দেখবেন, মিলায় দেখবেন, উনি ঠিক এইভাবে রস করে। ভাইজান শুনেলেন, জেনেলেন, ও মুসলমানেরা, ও আল্লাহ ভক্ত মানুষেরা, ওরে বন্ধুরি, আমার নবী দুনিয়ায় আসলেন। আমার নবী দুনিয়ায় আসলেন, কি নিয়ে আসলো? আমাদের জন্য দিন নিয়ে আসলো। কি কোন দিন নিয়ে আসলো? আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওরে আমার ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে ইসলাম ছেড়ে দিয়েছি। ইসলাম বাদ দিয়ে বাবা কোন ধর্ম নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। যাক, আলহামদুলিল্লাহ, খোকা মাওলানা রদ যারা শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আমাদের বাংলাদেশের যুবকদের আইটল আবার একটা আলেম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। শুনছেন না সবাই? এর আপনারা হয়তো মনে করতেছেন, ভাই আপনি তো অন্য কপি টপি করতেছেন। না ভাই, আপনি মুখের সাথে মুখ মিলায় দেখবেন, পরবর্তীতে আপনার যদি সন্দেহ হয়। তো হাফিজুর রহমান সিদ্দিকী দেখবেন এইভাবে রস করে। আল্লাহ রব্বুল আলামিন তোর কেন বানাইলো? এরে মালিকের গুলাম, চেষ্টা করিয়া দেখ, একটু ভাবনা করিয়া দেখ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, যেই ধর্মর ভিতরে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর গুলামেরা রে, ইসলাম ধর্মের ভিতরে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছে, পরবর্তীতে তারা একটু ভাবার পরে ওই আশেকার ওই বেধর্মীরাও পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দিনটাকে তারা মেনে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গুলাম, অবশ্যই অবশ্যই তুমিও যদি আল্লাহর কোরআন রিসার্চ করো, নবীর সুন্নত তরিকায় চলো। এরে যুবক ভাই,
এর পর্দার আড়ালের মা, ইসলাম যদি তুমি অবশ্যই মেনে নাও, দুনিয়া এবং আখিরাতে দুইটাই কল্যাণগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ? যাক, আলহামদুলিল্লাহ। এইবার আমরা চলে আসব মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। অবশ্যই তাকে সবাই চিনবেন আমি মনে করি। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমরা যারা আমার উম্মাত, তোমরা মাইনা নিবা আমার সুন্নাত। তাইলে আমি রব্বুল আলামিনের নবী বলে দিলাম, তোমরা পাইয়া যাইবা আমার আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু আমাদের নবী বলে গেছেন, আমরা নবীর কথাগুলো মেনে নেব, আমরা নবীর সুন্নত মেনে নেব, তাইলে দুনিয়া আখেরাত আমরা উভয় জাহানে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাই হইছে আব্দুল খালেক শরীয়তপুরী। এইবার আরেকটা বক্তা আছে। কয়টা হইল আপনারা তো গোনেননি মনে হয়? হ্যাঁ, শুধু শুনছে না? শুধু? আচ্ছা, পরে গুনবে। যাক, আমাদের বাংলাদেশের আরেকটা বক্তা আছে ইলিয়াসুর রহমান জিহাদি। উনি দেখবেন ওয়াজ করলেই মাকে নিয়ে ওয়াজ করে। তা উনি এইভাবে ওয়াজ করে, যুবক বাইরে, আমার মা যেদিন মইরা গেছে ভাই, আমি সেই দিন থেকে এতিম হইছি। আমার মা হারা ব্যথা কত বড় আমি ছাড়া কেউ বুঝে না। যুবক ভাইরা, যার মা নাই গো, সে ছাড়া কেউ বুঝে না মা হারা কত ব্যথা। ভাই, তোদের যাদের মা পয়সা আছে, তোর পায়ে ধরে বলি যুবক বাইরে, মাইরে কোনোদিন আঘাত দিবি না। যদি মারে কোনোদিন আঘাত দিস, তুই কাবা শরীফের ইমাম হইলেও আল্লাহ তোরে কবুল করবে না। আমার ভাইরা, এইবার আমরা আসবো একজন আলেমের কাছে। তিনি অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মাওলানা তুফাজ্জল হুসাইন ভৈরব। তিনি দেখবেন এইভাবে আলোচনা করে, মাবুদ, আমার মাবুদ, মারে তুমি পাঠাইছো আমার সুখ দুঃখের লাইগা। মালিক রে, তাহলে এমন নিষ্ঠুর হইলা কেন? আমার মারে তুইলা নিলা কেন? মাবুদ, এই মা যে কত আপন। মালিক রে, আমার মা মইরা গেছে, আমি বুঝি আমার মার কথা। মালিক রে, আমার মাকে ডাক যখন মনে পড়ে, আমার মাই বলতো রে, আমি যে দিন থাকব না, হ্যাঁ ফুত, তুই সেই দিন বুঝবি মা হারা কত ব্যথা। আজকে মা মইরা গেছে, বুঝতে পারতেছি মা কত বড় দরদি ছিল। কি ভাই হয়েছে এই তুফাজ্জল হোসেন শরীফ? আপনার কি চরমনার পীর সাহেবের রস শুনছেন? হ্যাঁ, তা উনি দেখবেন ঠিক এইভাবে আলোচনা করে, কবরের যাত্রী আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, যাদের মরা লাগবে তারা শোনক, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন। বান্দারে তোরে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ওই মালিকের দরবারে আবার হিসাব দেওয়া লাগবে। কি করবি বান্দা, কি করবি না ভাইবা মাওলার কবরে কেউ যাইবে না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় শ্রোতারা, আপনারা যারা এতক্ষণ ধরে শুনলে, আসলেই আমি 20 থেকে 25 জন বক্তার কণ্ঠ নকল করেছিলাম। শুধু তাই নয়, আজান, কিরাত, আমি সব কিছু নকল করতে পারি। তো এত সময় ধরেই নকল করলাম। আসলে এই সব কয়টা নকল যদি আমি করতে যাই, এত লম্বা ভিডিও কেউ দেখতে চাই না, আর অনেক লং সময় হয়ে যাবে। এই জন্য আমি আর সেদিকে যাচ্ছি না। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এতটা সুর তো আপনি দিলেন, আপনি যে ওয়াজ করেন আপনার নিজের সুর কোন জায়গায়? তো আমি যেই সুরে ওয়াজ করি সেই সুরটা আমি একটু আপনাদেরকে বিভ্রান্তর মুখ থেকে বাঁচানোর জন্য শুধু আমি হালকা একটু দিতেছি। দেখেন, আমি আলোচনা করি এইভাবে,
ও মুসলমানেরা শুনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করছি কেন জানো? আমি রব্বুল আলামিন সৃষ্টি করছি রে শুধু আশরাফুল মাখলুকাত এবং জিন জাতি আমার ইবাদত করবে সেই কারণে। ও বান্দারি, তুই যদি আমার ইবাদত করু, আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীটারে তোর গোলাম বানায়া দিব। এই জন্য বন্ধুরে, আমরা আল্লাহর গোলামি করব গো। আল্লাহর গোলামি যদি আমরা করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন কি দিবেন না? প্রিয় ভাইরা, এটাই হলো আমার আলোচনা। আর অনেকে প্রশ্ন করবেন যে আমার দাড়ি কই? ভাই, দাড়ি আমার ওঠেনি, আমার একটা মেয়েও পর্যন্ত আছে 2 বছরের। আপনারা বাজে কমেন্ট করার দরকার নাই। দয়া করে আপনারা এই কণ্ঠগুলো সুন্দরভাবে শুনে, পরিপূর্ণ শুনে তারপরে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহু তাআলা আপনাদের জন্য দোয়া রইল। আপনারা আমি হাসান বিন আব্দুল মাজেদ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।